আজকে আমি এসেছি আমাদের গ্রামের আম বাগানে। চারপাশে শুধু সবুজ আর সবুজ। গাছে তখনও আমগুলো ছোট, কাঁচা, কিন্তু দেখতে কি যে সুন্দর! এই বাগানটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। তাহলে চলেন শুরু করা যাক। আজকেই এই পেজে আমি বড় ভিডিও শেয়ার করছি আপনাদের মাঝে। সবাই আমার পাশে থাকবেন। আর প্রথমেই আমি বলে দিই, যখন আমি বাগানের ভিডিওটা করেছিলাম তখন আমগুলো ছোট ছোট ছিল। তাই চারপাশে একটা কাঁচা আমের ঘ্রাণ ছড়িয়েছিল। আর আমি ভিডিও করতে করতে পেয়ে গেলাম ফজলি আম, ছোট আম। আমার ফজলি আমটা খেতে বেশ ভালো লাগে ছোট অবস্থায়। কাঁচা অবস্থায় ফজলি আম কম টক থাকে, টক থাকেই না, এই জন্য আমার বেশ ভালোই লাগে। আর মাঝে মাঝে হাওয়া দিলেই গাছগুলো দুলে ওঠে যেন, আর পাখিরা ডাকছে আপন মনে। আমি হাঁটছি গাছের নিচ দিয়ে, আর হঠাৎ চোখে পড়ল একটা আম কে যেন দুষ্টুমি করে কামড় দিয়ে রেখেছে। তখন বেশ বোঝাই যাচ্ছে আঁটিগুলো পরিপক্ক হয়নি। অনেকেই ছোটতে এরকম করে দুষ্টুমি করে আমগুলোকে নষ্ট করে। আমি যখন ছোটতে স্কুলে যেতাম তখন দেখতাম এরকম করে গাছে অনেকগুলো আমকে কামড় দিয়ে দিয়ে নষ্ট করে দিত। এরকম করা তাদের একদমই উচিত হয়নি। আর আপনাদের একটা মজার কথা বলি, আমরা স্কুল থেকে যখন আসতাম এই পথ ধরেই আমরা আসতাম। এই বাগানে আমাদের অনেক স্মৃতি জমে আছে। এখন আমি হাঁটলে শুধু গাছগুলোর দিকে দেখি, এখনো সেরকম ওই গাছগুলো নাই, আমাদের স্মৃতি গাছগুলো। একটা পিঠালির গাছ ছিল, সেই গাছের নিচেই আমরা বসে টিফিন খেতাম। স্কুল যখন ছুটি দিয়ে দিত আর আমরা টিফিন বেঁধে নিয়ে যেতাম, তখন আমরা আর বাসায় ফিরিয়ে নিয়ে আসতাম না। আমরা সেই গাছের নিচে বসে খেয়ে আসতাম। কারণ আমাদের ছোটতে একটা ধ্যান ধারণা ছিল যে টিফিন যদি ঘুরিয়ে নিয়ে যাই তাহলে আমাদের বিয়েও ঘুরে যাবে। তাই আমরা এই ভুল কাজটা করতাম না। এখন আমার মনে পড়লে এত হাসি পায়, কি আর বলবো আপনাদের। আর যাই হোক, আমাদের হাসির কথা তো শুনলেন। আর এখানে তো এত সুন্দর সুন্দর আম দেখতেছেন। শুধু আম দেখবেন নাকি, আমাকে দেখবেন না? তাই একটু আমিও আমের সাথে ভিডিও নিয়ে নিলাম। আর এটা হচ্ছে ন্যাংরা আম। আমার ন্যাংরা আম খেতে এত ভালো লাগে, কাঁচাতে টক কিন্তু পাকলে খুব মিষ্টি। আর এই জায়গাটা আমার বেশ পছন্দের জায়গা। মনে হয় মন খারাপ থাকলে এই জায়গাতে আমি বসলে প্রকৃতি দেখব, আর আমার মন খারাপ সব চলে যাবে। তো আমার এই স্মৃতিময় বাগানটা দেখতে আপনাদের কেমন লাগলো? আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এবার আমি আরেকটা স্মৃতি করে রাখলাম এই বাগানে। যখন আমি ক্লাসে যেতাম সকালে, তখন আমি সব ছোট ছোট আমগুলো কুড়িয়ে বাসায় নিয়ে আসতাম, আমচুর বানাতাম, আমের টক রান্না করতাম। আমার তো বেশ ভালো লাগলো, এটাও স্মৃতি হয়ে থেকে গেল। নেক্সটে কিন্তু আপনারা আরো ভিডিও পাবেন আমের প্যাকেট করা বড় বড় আম। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।